وقال رسول الله صلى الله عليه وسلم من ترك ثلاث جمع تهاونا بها طبع الله على قلبه رواه أبو داود। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি অবজ্ঞা করে 3 জুমা নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে নেফাকি মোহর মেরে দেন। যত ইবাদত করবে কবুল হবে না। এই জন্য আমার বাবারা, জুমার দিন সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদের মধ্যে আসবে, আল্লাহর নবী বলে, উম্মতেরা শোনো শোনো শোনো, জুমার দিনের ফজিলত সম্পর্কে শোনো। জুমার দিন, যেই দিন জুমার দিন হবে, আল্লাহর ফেরেশতারা জমিনের মধ্যে অবতীর্ণ হয় সকাল। সুবহানাল্লাহ বলেন। সুবহে সাদেক যখন দুনিয়ার জমিনে হয়, সুবহে সাদেকের সময় রহমতের ফেরেশতারা তামাম জমিনের মধ্যে ছড়ে যায়। জুমার আযানের আগে রহমতের ফেরেশতারা প্রত্যেকটি দরজায় দরজায়, এই দিক ওই দিক, ডান দিক বাম দিক, রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া যায় আর সমস্ত মুসল্লিদেরকে স্বাগতম জানায়। কি জানায়? রহমতের ফেরেশতারা মসজিদের যতগুলা দরজা আছে সব দরজার দুই পাশে দাঁড়ায়। যতগুলা দরজা আছে, যতগুলা গেট আছে, অর্থাৎ মানুষ যেই রাস্তা দিয়ে, যেই পথটা দিয়ে মসজিদের মধ্যে ঢুকে, আল্লাহ রহমতের ফেরেশতারা দুই পাশে দাঁড়ায়া একটা ডায়েরি লইয়া দাঁড়ায়। কি লইয়া দাঁড়ায়? ডায়েরি লইয়া দাঁড়ায়। আর এই ডায়েরির ভিতরে সর্বপ্রথম যেই মুসল্লি আল্লাহর ঘরের দিকে ঢুকে রে, আল্লাহর নবী বলেন, ও উম্মত শুনো, সর্বপ্রথম যেই মুসল্লিটা ওই মসজিদের মধ্যে জুমার দিন প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা ওট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। আমাদের কি কাজ বাড়ির মধ্যে? জুমার দিন, এত বড় ফজিলতের দিন, 12:30 মুয়াজ্জিনে আযান দিলে তারপরে গোসল করতে যাই। আপনি কয় দিনে কামাই করবেন এই সওয়াব? এত বড় উত্তম সওয়াব, এত বড় ফজিলতের সওয়াব আপনি কয় দিনে কামাই করবেন? যে মসজিদে সর্বপ্রথম আপনি ঢুকেছেন, আপনি আল্লাহর রাস্তার মধ্যে যদি একটা উট কুরবানি দেয়, যে সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে, ওই পরিমাণ সওয়াব প্রথম মুসল্লি যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে। আজকে থেকে আমরা সর্বপ্রথম আসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। রহমতের ফেরেশতারা দরজার দুই পাশের মধ্যে দাঁড়ায়া দ্বিতীয় ব্যক্তি যখন মসজিদের মধ্যে ঢুকে, আল্লাহ রহমতের ফেরেশতারা, আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতারা দ্বিতীয় ব্যক্তিটাকে আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহ রাস্তায় একটা বাকারা, বাকারা মানে হলো গরু, কোরআনের ভাষা হলো বাকারা, একটা গরু আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব দেওয়া হয়, আল্লাহর নবী বলে, উম্মত, দ্বিতীয় ব্যক্তি মসজিদের মধ্যে টুক করে ঢুকবে, আল্লাহর নবী বলে, একটা গরু আল্লাহ রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। কোনোদিন 1 কেজি গরুর গোশত দিছেন নি কাউরে আল্লাহর রাস্তায়? কিন্তু একটা গরু আল্লাহর রাস্তায় কাউকে দান করলে যে সওয়াব পাওয়া যায়, দ্বিতীয় ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলে জুমার দিন, ফজিলতের দিনে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। আর আমরা 5 কেজি গোশত যদি কাউরে দিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলে, একটা গরু আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, দ্বিতীয় ব্যক্তি মসজিদে ঢুকলে তার ওই পরিমাণ সওয়াব দেওয়া হয়। রহমতের ফেরেশতারা বলেন, আমার নবী বলেন, তৃতীয় ব্যক্তি যখন মসজিদের মধ্যে ঢুকে, আল্লাহর নবী বলেন, একটা দুম্বা বকরি
আল্লাহ রাস্তার মধ্যে দিলে যে পরিমাণ সওয়াব, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ ওই পরিমাণ সওয়াব লিখে দেয়। এই তিনজন, এই তিন ব্যক্তিকে দান করা হয়, এরপরে দিয়ে ডায়েরিটা বন্ধ করা হয়। ইমাম সাহেব যখন খুতবা নিয়ে আলোচনা করে, রহমতের ফেরেশতারা ডায়েরি বন্ধ করে দিয়ে ওই ইমামের আলোচনাগুলো শ্রবণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতাদের ডায়েরি বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর নবী বলে, এরপরে চতুর্থ নম্বর যখন প্রবেশ করে একটা মুরগি, এরপরে ডিম, এইভাবে আস্তে আস্তে করে ডিম পর্যন্ত থেকে ইবাদতের ওই গুরুত্বপূর্ণ ব্যক্তির ডায়েরি বন্ধ করে দেওয়া হয়। আর এই ডায়েরিটাতে লেখে না। এই জন্যে সর্বপ্রথম আমরা মসজিদে আসতে চাই কি চাই না? কথা বলেন না কেন? মসজিদে আসা লাগবে বাবারা আমার। গাফলতি না করে জুমার দিন সর্বপ্রথম আমরা আসার চেষ্টা করব। জুমার আগের দিন বৃহস্পতিবারের রাত্রে আল্লাহর বান্দারা যখন জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহর নবী বলে, উম্মতরে শোনো, এই জুমার দিন বৃহস্পতিবারের রজনীতে যারা জামা কাপড় পরিষ্কার করে পরের দিন জুমার ঘরে যাওয়ার জন্যে, এই মুহূর্তে আল্লাহর বান্দা নবীর উম্মত যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বলে বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। তাহলে জুমার আগের দিন বৃহস্পতিবারে আমরা জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আপনারা কি বলেন? এই সওয়াব আমরা অর্জন করতে চাই কি চাই না? যদি কত বড় নিয়ামত, বলে হুজুর আমরা তো মরতাম না, হায়াত এখনো আছে, তাইলে সওয়াব কি বাদ দিয়ে দিব? কথা বলেন না কেন? এই সওয়াব লিখে দেওয়া হবে। আর যদি হায়াত যদি বৃহস্পতিবারে শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছে তোমার কোনো বিচার নাই, তোমার কোনো হিসাব নাই। বিনা হিসাবে জুমার প্রস্তুতি নেওয়ার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। বাবারা আমার, যে ব্যক্তি আমাদের জুমার দিনের জন্য 15টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 15টা সুন্নত আছে। কয়টা? আর মেয়ে ঘুমাইয়েন না, প্রত্যেক দিনে তো ঘুমান। আর ঘুমানো আল্লাহ তো আল্লাহর রহমত আছে মসজিদের ভিতরে, এই জন্য ঘুম আইসা যায়। সুবহানাল্লাহ কর না। দোকানের মধ্যে গেলে ঘুম আসে না, ঘরের মধ্যে থাকলে ঘুম আসে না, বাজারের মধ্যে যাইলে ঘুম আসে না, জুমার ঘরের মধ্যে আসলে ঘুম আসে। এটার কারণ জুমার ঘরের মধ্যে আসলে বান্দা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর ঘরের মধ্যে আসে। এই জন্যে জুমার ঘরের মধ্যে আল্লাহর রহমতের বেষ্টনী দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে রাখে। এই জন্য বান্দার ঘুম আইসা যায়। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলে, ঘুম আসো। যদি ঘুম আসে তুমি কি করবা জানো? জায়গাটারে লাগায় লড়াইয়া চোখের মধ্যে একটু পানি দাও, জায়গাটাকে বদলিয়ে অন্য একটা জায়গার মধ্যে বসে যাও। আল্লাহর নবী বলেছে, এটা আমি নবীর সুন্নাত। ঘুম আসতেই পারে, কারণ এটা হলো নিয়ামতের জায়গা, এটা হলো বরকতের জায়গা। এখানে আসলেই ঘুম আসা যায়। তবে শোনো, যে জায়গাটার মধ্যে তোমার ঘুম আসে সেখান থেকে উঠে চোখের মধ্যে একটু পানি দাও, পানি দিয়ে অন্য একটা জায়গার মধ্যে বসো, আমি নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। প্রথম সুন্নাত, আফদলুস সালাহ ইনদাল্লাহি সালাতু সুবহি ইয়াউমাল জুমআতি ফীহি জামাআহ। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম সুন্নাত হলো জুমার দিন। যেই দিন জুমার দিন হবে, সকালবেলা ঘুম থেকে উঠে জামাতে নামাজ পড়বা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো শুক্রবারের দিন, জুমার দিন যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতে ইমামের পিছনে পড়ে। সুবহানাল্লাহ বলেন। কেন এই সময়টা জুমার দিন আল্লাহর কাছে কেন প্রিয়? কই মুনাফিক মার্কা মুসলমানগুলা ঘরের মধ্যে ঘুমায়, আর আমার আদরের বান্দাগুলা ওই সময় মসজিদে গিয়ে
আরামের ঘুম হারাম করে দিয়ে জামাতে নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ বড্ড খুশি হয়ে যাই। বৈজ্ঞানিকের গবেষণায় বলে সকাল বেলার হাওয়াটা এত শীতল কেন? সারাদিন রাত্রের প্রথম অর্ধেক অংশ পর্যন্ত মানুষ গুনাহগার মানুষগুলা সজাগ থাকে, তাদের অক্সিজেন বড় খারাপ। আর সকালবেলা ওই পাপীগুলা ঘুমের মধ্যে থাকে রে। মুমিন লোকগুলা ফজরের নামাজ পড়ে। মুমিন ব্যক্তিদের অক্সিজেনের বাতাস, মুমিন ব্যক্তির অক্সিজেনের বাতাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলার অক্সিজেনটারে বড় মায়া, বড় মহব্বত, বড় মিষ্টি করে দেয়। শরীরের মধ্যে সকালবেলার অক্সিজেনটা লাগলে মানুষ অনেক সময় অসুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর সুন্নাত হলো মেসওয়াক করা। আসুসিওয়াক, মেসওয়াক করা। মেসওয়াকের মধ্যে কত বড় ফজিলত! আল্লাহর নবী বলেন, আমি ওই মেসওয়াকটারে উম্মতের জন্য ওয়াজিব করে দিতাম যদি উম্মতের কষ্ট না হইতো। আজকে আমরা মেসওয়াক করি না। মেসওয়াকের কত গুরুত্ব দিয়েছেন আমার নবী। নবী যখন অসুস্থ দুনিয়া থেকে এই মুহূর্তে চলে যাবে, শেষ মুহূর্তে উম্মতদেরকে শিখিয়ে গেছে। আমার নবী বারবার যখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই মুহূর্তে বিদায় হয়ে যাবে, নবীজি মেসওয়াকের দিকে বারবার তাকায়। কোন মানুষ যদি চলে যাওয়ার সময় হুঁশ থাকে না, আজরাইলে দেখা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কিন্তু আমার নবী মেসওয়াকের জন্য ঘুরে ঘুরে মেসওয়াকের দিকে তাকায়। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আল্লাহর নবী শেষ সময় মেসওয়াক করবে। তখন হযরতে আম্মা মেসওয়াকটারে সিবাইয়া নবীজির মুখের মধ্যে দিয়ে মেসওয়াক করে দিয়েছে। আমার নবী মুস্কি হেসে দিয়েছে। মেসওয়াকের গুরুত্ব আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? জুমার দিন 2 নম্বর সুন্নাত হলো গোসল করা। আমার নবী বলেন, উম্মত রে, ও উম্মত শোনো, তুমি মেসওয়াক করবা, গোসল করবা, আর ওই জুমার দিন তোমার বিবিরও তুমি গোসল করাইয়া দিবা। এটা আমার নবীজির সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। নিজেও গোসল করবা, স্ত্রীরও গোসল করাইয়া দিবা, আমার নবীর সুন্নাত। এটা হলো প্রেম। জুমার দিনটা হলো ঈদের দিন, আনন্দের দিন, আল্লাহর ইবাদতের দিন। যেরকম না সুবহানাল্লাহ। আর তখন পঞ্চমটা হলো তৈল মালিশ করা। আমার নবী বলছেন তৈল ব্যবহার করো, খাও, মালিশ করো। ওই তৈলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। এই জন্যে আমরা তৈল খাই, ব্যবহার করি, আবার মালিশও করি। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন, ওয়াত্তাহিনু ফাইন্নাহা ওয়াত্তাহিন ওয়াজ্জাইতুন ফাইন্নাহা মিন শাজারাতি মুবারাকা। জৈতুনের তেল ব্যবহার করো, এটার মধ্যে বরকত দিয়ে দিয়েছেন কে? আর যারা বলেন বরকত দিয়েছেন কে? এই জন্যে যদি সাধ্য থাকে আমরা জৈতুনের তেল ব্যবহার করব। কথা বলেন ঠিক কিনা? এটা নবীদের সুন্নাত। তারপরে আল্লাহর নবী বলেছেন, জুমার দিন তোমরা কি করবা? সুগন্ধি ব্যবহার করবা। আল্লাহর নবী সুগন্ধি ব্যবহার করেন। আল্লিবা আহসানু শিয়াব, সুন্দর জামা পরো জুমার দিন, সুন্দর কাপড় পরো। ভালো যে জামাটা আছে সেটা পরিধান করে জুমার ঘরে যাও। মুসলমান যেটা পুরান কাপড় হেডালে মসজিদে যায়, নতুন জামাগুলো ঘরের কোণার মধ্যে রেখে দেয়, লাকিজের মধ্যে রেখে দেয়, সুটকেসের মধ্যে রেখে দেয়।
আর পুরান জামা কাপড়গুলো লইয়া মসজিদের মধ্যে আসে। আল্লাহর নবী বলেন, না না, সুগন্ধি ব্যবহার করবা, উত্তম জামা যেটা আছে সেটা তুমি পরিধান করে আল্লাহর ঘরের মধ্যে যাইবা, আমি নবীদের সুন্নত আদায় হয়ে যাইব। সুবহানাল্লাহ বল। সুন্দর জামা পরবা, মসজিদে এসে কি করবা? সুন্দর জামা পরবা। আমার আল্লাহ সুন্দর, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহ সুন্দর জিনিস পছন্দ করে। একটু সুন্দর হওয়ার জন্য যদি আপনাকে রাজকীয় দেখা যায়, আল্লাহর দরবারে আপনি পছন্দনীয় হয়ে যাবেন। কি আপনাকে কি বললো জানার দরকার নাই, আল্লাহ এবং রাসূলের জন্য সুন্দর ভালো উত্তম জামাটা আপনাকে পরিধান করতে হবে। সুবহানাল্লাহ বলেন।